ওকে, আমরা এই মুহূর্তে আলোচনা করতেছি আলটিমেটলি পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। আমরা গতদিন হয়তো পরমাণু নিয়ে একটু বলেছিলাম না, একটু রিভিশন দিতেছি, ঠিক আছে? হুম। ওকে, তো আমরা পরমাণু আসলে কি বলছিলাম, যেমন আমরা বলছিলাম এটা যদি আমাদের হিউম্যান বডি হয়, হিউম্যান বডি বা মানবদের গঠন ও কাজের একটা কি ক্ষুদ্রতম একক কি আমাদের পুষ না? কোষ। হ্যাঁ। মানবদের গঠন ও কাজের একটা পুষ, তুমি চাইলে সেম কনসেপ্ট এখানে চিন্তা করতে পারো। তারপর আমাদের যে কোনো একটা পদার্থ রয়েছে বা যে কোনো একটা খণ্ড রয়েছে, পদার্থের খণ্ড রয়েছে, সাপোজ এটা হতে পারে আমাদের লোহা হতে পারে আমাদের গোল্ড, এরপরে আমাদের ধরো আয়রন হতে পারে, যে কোনো কিছু আমাদের হতে পারে, তামা হতে পারে, বা ধরো আমাদের রূপা হতে পারে, হোয়াট। তো এর তো আমাদের একটা গঠনের একটা একক আছে না, একটা ইউনিট আছে না? হ্যাঁ। আশা করি আমরা ইউনিট জিনিসগুলো বুঝি। তো এই ইউনিট জিনিসটাকে যদি আমরা একবার একটু জুম করি, একটা পার্টকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা যে জিনিসটা পাই সেটার নাম আমরা কি বলছিলাম? পরমাণু বলছিলাম না? হ্যাঁ। পরমাণু আমরা বলছিলাম। তো আমরা কি এই ক্ষেত্রে বলবো যে এখানে পরমাণুর ডেফিনেশনটা যদি দিতে চাই, আমরা যেমন কোষের ডেফিনেশনটা দিতে চাইছিলাম, সেটা বলতে আমরা মানবদের গঠন ও কাজ বলছিলাম না, কাজের একক। হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা পরমাণুর ডেফিনেশনটা দিতে চাইতেছি, তখন কি আমরা বলবো যে পদার্থের পদার্থের কি গঠন ও কাজের এককটা কি আমাদের বলা উচিত? এখানে তো কোনো কাজ করতেছি না, আমরা জাস্ট বলবো গঠনিক একক। গাঠনিক। হ্যাঁ, আমাদের গাঠনিক গাঠনিক হচ্ছে হচ্ছে পরমাণু। পদার্থের আমাদের যে গাঠনিক একক রয়েছে সেটার নামই হচ্ছে আমাদের কোষ, ঠিক আছে? হুম। পদার্থের গাঠনিক একক। আমরা যদি পরমাণুকে ভাঙি, তাহলে আমরা আর অনেকগুলো জিনিস আছে চাই না কেন, পরমাণু সম্পর্কে আমরা আপাতত যদি গতদিন আলোচনা করেছিলাম, আমরা আর আলোচনা করতে চাইতেছি না। ওকে, আসো। আহ পরমাণুকে বাংলা আমরা অনেকগুলো জিনিস পাই না আরো? হ্যাঁ, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, যেমন তিনটা আমরা জিনিস যদি পাই। কোষকে ভাঙি, আমরা কোষের মধ্যে একটা যদি কোষ থাকে, আমাদের কোষের ভিতরে আরো অনেকগুলো জিনিস থাকে না? যেমন আমাদের নিউক্লিয়াস তো রয়েছে, হ্যাঁ। মিটোকন্ড্রিয়া রয়েছে, গোলজি বস্তু রয়েছে, হ্যাঁ। সাইটোপ্লাজম রয়েছে, হোয়াট এভার। আমরা আপাতত ওদিকে যাইতে চাইতেছি না বায়োলজির কনসেপ্টের মধ্যে দিয়ে। এখানে চিন্তা করো, পরমাণুর মধ্যেও বাংলা আমরা বেশ কিছু জিনিস পাই, সেটার নাম হচ্ছে আমাদের নিউক্লিয়াস। কি বলবো? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। নিউক্লিয়াস পাই এই এবং নিউক্লিয়াস আর ইয়ারা চারপাশে বেশ কিছু ওই কক্ষপথ রয়েছে ইলেকট্রন। যেখানে থাকে আমাদের ইলেকট্রন। যেমন ইলেকট্রন। কোষের কোষের ক্ষেত্রে যে নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসের মধ্যে আরো বেশ কিছু জিনিস ছিল ছিল না? হ্যাঁ। ক্রোমোজোম ছিল, নিউক্লিওপ্লাজম ছিল, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস আমি বলে। কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আরো অনেকগুলো জিনিস থাকে না? চার পাঁচটার মতো জিনিস থাকে না? হ্যাঁ। আর অনেকগুলো জিনিস হয়তো থাকতে পারে, বাট আমাদের হ্যাঁ। চারটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল। আমাদের ক্রোমোজোম থেকে শুরু করে নিউক্লিওলাস, নিউক্লিয়াস একটা জিনিস, নিউক্লিয়াস আলাদা একটা জিনিস, হোয়াটএভার, আমি ওদিকে না যাই। তো সেম ওইটা ভাই। নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে, পরমাণুর নিউক্লিয়াস থেকে বাংলাও আমরা মিনিমাম দুইটা জিনিস পাই, সেটা হচ্ছে আমাদের একটা কি বলতো প্রোটন, আর একটা কি আমাদের নিউট্রন, না? নিউট্রন। ওকে, একটা হচ্ছে আমাদের প্রোটন এবং একটা হচ্ছে আমাদের নিউট্রন। আর আমাদের চারপাশে বেশ কিছু কি থাকে, বেশ কিছু রাস্তা রয়েছে বা বেশ কিছু ইলেকট্রন কক্ষপথ থাকে। রয়েছে, সেই ইলেকট্রন। কক্ষপথে আমাদের ইলেকট্রন ঘুরে সাধারণত ইলেকট্রন আমরা থাকে। কি জানি। আচ্ছা, এর আগে তোমাকে আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের প্রোটনের চার্জ যা, ইলেকট্রনের চার্জ কি তা। সমান না? হ্যাঁ। মাথায় রাখি আপাতত প্রোটন আর কি হুম, বলছে, হ্যাঁ, প্রোটনের আর ইলেকট্রনের চার্জ তো মানে সমান বা প্রোটনের চার্জকে তো বিপরীতধর্মী, রাইট? ইলেকট্রনের মোট চার্জ বলে। হ্যাঁ, বলো। দেখেন না, ইলেকট্রনের চার্জকে তো না, প্রোটনের চার্জকে তো মনে নিউক্লিয়াসের বলে। ওই হ্যাঁ, চার্জ সংখ্যাটা বলে। আমরা এইগুলা নিয়ে একটু পরে আসতেছি, তুমি আপাতত একটা কনসেপ্ট মাথায় রাখার চেষ্টা করো। আমরা তো আসলে চার্জের কনসেপ্টটা বুঝি, আমরা আসলে প্রোটনের মধ্যে প্রোটনের চার্জ বা ধর্ম যা, ইলেকট্রনের চার্জ আলটিমেটলি সেম বাট বিপরীত ধর্মী। আর একটা কথা মাথায় রাখো যে প্রোটনের ভর আর ইলেকট্রনের ভর কিন্তু সেম না, বুঝাইতে পারছি? বুঝতে হুম। পারলেও ভালো এই কনসেপ্টটা, না পারলেও ভালো। আসো আমরা নেক্সট এর দিকে যাই। ওকে, আসো আমরা এই মুহূর্তে সর্বপ্রথম একদম পরমাণু নিয়ে আর শুরুতে আলোচনা করতেছি। আমরা তো সময় যে গঠনটা বলার চেষ্টা করলাম, সেগুলো তো আমরা অনেক আগ থেকেই জানতাম। আসলে আমরা একদম শুরু থেকে যাই। তোমাদের বইয়ে কনসেপ্টটা নাই, তাহলে আমার কথাগুলো শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শুনতেছি। Okay, আমরা পরমাণু নিয়ে গতদিন বলছিলাম, সর্বপ্রথম কি আলোচনা করছিলাম, তুমি সাধারণত এইচএসসি লেভেলে উঠলে এই কনসেপ্টের মধ্যে পাবে। থমসন। হ্যাঁ, সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলেন, ওনার নাম হচ্ছে আমাদের থমসন, রাইট?
ঠিক আছে না? হুম। যেভাবে কুশ নিয়ে সর্বপ্রথম আমাদেরকে কে নিয়ে আবিষ্কার করেছিলেন? কুশ, খুব সম্ভবত রবার্ট হুক, হোয়াটএভার। কোষ। হ্যাঁ, হ্যাঁ, রবার্ট হুক। তো থমসন আলোচনা করছিলেন। তো উনি কি বলছিলেন, আমরা তোমাকে বুঝে স্বার্থে এভাবে বলছিলাম, সাপোজ কথার কথা চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের একটা তরমুজ। এই তরমুজকে যদি আমরা মাছ বরাবর কেটে ফেলি, তাহলে আমাদের স্ট্রাকচারটা সাধারণত এরকম দাঁড়ায়। তো এর ভিতরে নিঃসন্দেহে আমাদের লাল অংশ রয়েছে না, হ্যাঁ। যে অংশগুলো সাধারণত আমরা খাবার হিসাবে গ্রহণ করে থাকি। এবং আরো বেশ কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের বিচি। আমি এর সাথে একটা দিলাম, আমি বলছিলাম যে ধরে নিয়ে বাই ডিফল্ট যে লাল অংশ যে পরিমাণ রয়েছে, এই যে আমাদের বীজ সেই পরিমাণ রয়েছে, ঠিক আছে না? হ্যাঁ। জাস্ট বুঝার সাথে ধরো, সাপোজ এমন একটা তরমুজ যেখানে লাল অংশের পরিমাণ এবং বীজের পরিমাণ কি রয়েছে, আলটিমেটলি সেম রয়েছে, ঠিক আছে না? আচ্ছা ভাই, তরমুজ এবং বীজের পরিমাণ সেম থাকে? আমরা ধরে নিতেছি যে তরমুজ এমন একটা তরমুজ যেখানে লাল অংশ যেটা আমরা খাবার হিসেবে খাই এবং বীজের পরিমাণ সেম, বাট বাস্তবে সেম থাকে না, রাইট? বাস্তবে লাল অংশের পরিমাণ বেশি আচ্ছা। থাকে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, শুনতেছি ভাই। হ্যালো, হ্যাঁ ভাই, শুনতেছি। শুনতে হ্যালো পাচ্ছ? ভাই, শুনতেছেন? দাঁড়াও, আমার সাউন্ডটা, হ্যাঁ, আমি শুনতেছি। হ্যাঁ, আমার সাউন্ডটা কমে গেছিল। শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, কি হ্যাঁ কোশ্চেন ভাই, করতেছিলা? আপনার সাউন্ড কমে যায় কেন? জানি সাউন্ড কমে যায় কেন? হঠাৎ করে কমে গেছিল, হোয়াটএভার। কোথাও চাপ লাগে মেবি হতে পারে, বা এনি আদার রিজন, হোয়াটএভার। এবার বলো তোমার রিঅ্যাকশনটা কি ছিল? হ্যাঁ, বাস্তব আমি ক্ষেত্রে, বলতেছিলাম যে মানে বাস্তব ক্ষেত্রে, বাস্তব বাস্তব ক্ষেত্রে ক্ষেত্রে তো সাধারণ- হুম, হুম। এরকম না। বাস্তব ক্ষেত্রে তো এরকম হয় না। হ্যাঁ, বাস্তব ক্ষেত্রে এরকম হয় না, বাস্তব ক্ষেত্রে লাল অংশের পরিমাণ সাধারণত বেশি থাকে। আমি যাতে আমরা আচ্ছা ভাইয়া, পরবর্তী, হুম, আমার একটা দেখেন না আপনি, আমাদের নিউট্রন আছে কয়টা? নিউট্রন থাকে একটা না? হুম, প্রোটন কয়টা থাকে, নিউট্রন কয়টা থাকে হুম, একটা পরমাণুর মধ্যে? হুম, হুম। না, ওইটা ঠিক আছে, আলটিমেটলি আমি ওইটা হ্যালো। আমি কোনো এখানে যাই নাই আপাতত। তুমি এই মুহূর্তে ফিউচারে আমরা একটু পরে যে না, আমি কনসেপ্ট, হ্যাঁ বলো। আমার একটা আছে রে, নিউট্রন তো একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। হুম, হুম, ওখানের মধ্যে তো তিন চারটা থাকতে পারে, পাঁচ ছয়টা থাকতে পারে। হুম, কিন্তু ইলেকট্রন তো এর থেকে বেশি থাকে। হ্যাঁ, 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 ঠিক আছে। ইলেকট্রনের কক্ষপথে ইলেকট্রন অনেক থাকে না? হুম, হুম। ওদের তো একটা একটা না শুধু মানে প্লাস মাইনাস করতে পারে। কিন্তু সমান সমান থাকে নাকি ভিন্ন থাকে? ওকে, আমি প্রোটন তোমার সংখ্যা এবং এখান থেকে এই কোয়েশ্চেন ইলেকট্রন আরো, সংখ্যা। আরো যতগুলো কোয়েশ্চেন মনের মধ্যে আসতেছে বা আসবে বা আসতে পারে ভবিষ্যতে, সেগুলো আমি তোমাকে কভার করে দেওয়ার চেষ্টা করবো। এট ফার্স্ট আমরা থমসন কি বলছিলাম, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে কভার করে দিয়েছি, যদি আমরা নেক্সট মানে প্রিভিয়াস ডেতে আলোচনা করছিলাম। দেখো, তো অথবা আমরা হ্যাঁ, বলছিলাম, পারবে, এটা বুঝছি তো। দাঁড়াও, আমরা বলছিলাম এটা যদি একটা বুঝছি। কেক, থমসন বলছে যে দাঁড়াও আমি একটা আলোচনা করে নিই। থমসন বলছে হচ্ছে যে হ্যাঁ। সাপোজ ধরো একটা যদি কেক থাকে, কেকের মধ্যে আমাদের কিসমিস থাকে, রাইট? হুম। আমরা ধরে নিতেছি কেকের যে পরিমাণ অংশ থাকে বা কিসমিসের পরিমাণ আলটিমেটলি সেম থাকে। তো উনি কি বলছেন, প্রথমে কি হুম। বলছিলেন, পরমাণু গোলাকার বলছিলেন না, খুবই ক্ষুদ্র এবং গোলাকার বলছিলেন না? হ্যাঁ। ক্ষুদ্র হ্যাঁ, এবং বলছিল গোলাকার। তো। উনি বললেন যে পরমাণু সাধারণত চার্জ, পরমাণু চার্জের মান কত, 0 না? হ্যাঁ। একটা পরমাণু স্বাভাবিক যে চার্জ রয়েছে, পরমাণু স্বাভাবিক চার্জ হচ্ছে আমাদের 0। পরমাণু চার্জ 0 মানে কি, না প্লাস না মাইনাস, সেটাই না, মানে কি বোঝায় সহজ বাংলায় বলতে পারলে, চার্জ 0 কে 0 না বলে বলতে পারে চার্জ নিরপেক্ষ না, হ্যাঁ। না না পজিটিভ না নেগেটিভ। 2 নম্বর পয়েন্ট ছিল, চার্জ নিরপেক্ষ কখন সম্ভব? যদি আমাদের পজিটিভ চার্জের সংখ্যা এবং নেগেটিভ চার্জের সংখ্যা কি হয়, আমাদের সমান হয় না, সমান হয়। হ্যাঁ। তখনই আমাদের চার্জ নিরপেক্ষ থাকা সম্ভব। এবং উনি বলছেন যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আসলে কিভাবে থাকে। উনি বলছেন লাল অংশের মধ্যে, এই যে লাল অংশ রয়েছে, লাল অংশের মধ্যে আমাদের তরমুজের যে লাল অংশ রয়েছে, লাল অংশের মধ্যে বীজ থাকে না? হুম। আমাদের যে লাল অংশ রয়েছে, লাল অংশের মধ্যে আমাদের যেভাবে বীজগুলা থাকে সেম, অথবা আমাদের যে কেক রয়েছে, কেকের মধ্যে যেভাবে কিসমিস থাকে সেম ওয়েতে, আমাদের কি থাকে, পজিটিভ চার্জ বা প্রোটনের মধ্যে আমাদের কি থাকে, ইলেকট্রন গুলা থাকে, নেগেটিভ চার্জ থাকে। বুঝতে পারছি? এটা উনি হ্যাঁ। বলছেন। ওনার ওনার স্ট্রাকচার, ও ওনার আচ্ছা। মতামত অনুযায়ী যদি আমরা একটা চিত্র ড্র করার চেষ্টা করি পরমাণুর, তাহলে এটা যদি হয় আমাদের পরমাণু,
আমরা যদি এটাকে ধরি প্লাস চার্জ, এটাকে যদি ধরি প্লাস চার্জ গুলার মধ্যে আমাদের, না আমরা প্লাস চার্জ গুলাকে এভাবে চিত্রটা ড্র করি। ধরো ওনার ডেফিনিশন অনুযায়ী আমরা বলতে পারি না যেখানে যে আমাদের প্লাস চার্জ, কিন্তু এখানে আমাদের রয়েছে হুম। ইলেকট্রন, বলতে পারি এভাবে মাইনাস চার্জ রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এটা প্লাস ভাই সমান সমান থাকে না? এক্স্যাক্টলি সমান সমান যদি না থাকে তাহলে কি চার্জ নিরপেক্ষ হবে? না, এছাড়া এটা তো বলছি। উনি আরো বেশ কিছু প্রোটন জিনিস সংখ্যা, প্রোটন সংখ্যা, প্রোটন যতটুকু থাকে, হ্যাঁ ইলেকট্রন সেই অতটুকু থাকে না? হ্যাঁ, ইলেকট্রন এক্স্যাক্টলি ততটুকু থাকে, আদারওয়াইজ আমাদের চার্জ নিরপেক্ষ উনি বলতে পারেন না বা বলতে পারবেন না। যদি প্রোটন বেশি থাকে তাহলে পজিটিভ হ্যাঁ। চার্জ হয়ে যাবে, যদি ইলেকট্রন বেশি তাহলে থাকে দেখেন না তাহলে ভাইয়া, হুম, তাই দেখেন না, দেখেন না, আমরা বল। যখন ইয়া করি, যখন আমরা ইলেকট্রন আদান প্রদান করি, হ্যাঁ হ্যাঁ, বুঝতেছেন ভাইয়া? আমি তোমার এই কনসেপ্ট, তখন যদি একটা ইলেকট্রন বের হয়ে গেলে, হুম হুম, একটা ইলেকট্রন বের হয়ে গেলে, তো ওখানে তো আবার প্রোটন সংখ্যাটা তো বের হচ্ছে না, প্রোটন সংখ্যাটা থেকে যাচ্ছে। তো হুম, তখন তো ইয়া হয়ে যাচ্ছে, তখন তো আরেক আরেক ইয়ে যাচ্ছে না? হ্যাঁ সার্টেনলি বস, আমরা এই স্থানগুলোর মধ্যে আসতেছি, আমরা তোমার এই কনসেপ্ট গুলো দেখেই যাইতেছি। একটা মিনিট, ঠিক আছে, আমি জাস্ট জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এই থমসনের মডেলটা শেষ করে দিতেছি, দাঁড়াও একটু, আমার মনে হচ্ছে তোমার আমি এই মুহূর্তে ভালো আপনাকে, লাগতেছে না। আমি আপনাকে, হ্যাঁ হ্যাঁ, আমি না দেখেন না, আমি আপনাকে এটা বলতে দেখান, আমার আপনাদের ভুলে যেতে পারি সেজন্য আগে থেকে না না বলে শোনো, রাখছি, এই জিনিসটা হঠাৎ করে মনে তোমার যে এই শুধু। রিয়াকশন গুলো আসতেছে প্লাস আরো কি রিয়াকশন আসতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো, সমস্যা নেই। এছাড়া উনি পরমাণুর ব্যাস কত হবে সামথিং অনেকগুলো জিনিস আলোচনা করছিলেন, আমি এই মুহূর্তে জাস্ট একদম বেসিক লেভেলে থমসনের মডেল একদম শুরুতে পরমাণুর গঠনটাকে তারা কিভাবে বলেছিল বিজ্ঞানীরা, আসো আমরা এই মুহূর্তে নেক্সট যাই। এরপরে আমি যে জিনিসটা বলছিলাম সেটা বলছিলাম একটু আলফা করা না, আলফা কোনা বোঝার আগে আমরা বলছিলাম যে আসলে হিলিয়াম কি। যেমন ধরো হিলিয়াম না, হুম। হিলিয়ামের মধ্যে সাধারণত আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাচ্ছি না, আমি তোমাকে এখন ইলেকট্রন বিন্যাসটা দেখাই নাই। তবে এটা তো আমরা জানি যে হিলিয়ামের মধ্যে কয়টা ওয়ান পরমাণু, আর টু। কয়টা আমাদের প্রোটন থাকে, দুইটা থাকে না, মানে পারমাণবিক সংখ্যা দুই না। হ্যাঁ। আমি কনসেপ্ট গুলোর দিকে আসবো, আপাতত মাথায় রাখার চেষ্টা করো হিলিয়ামের মধ্যে প্রোটন দুইটা এবং ইলেকট্রন দুইটা, প্রোটন দুইটা এবং ইলেকট্রন দুইটা। তুমি যদি কিছু জানতে না পারো এই কথাটা জাস্ট আপাতত ওয়ান কাইন্ড অফ মুখস্থ করে ফেলো যে আমাদের হিলিয়ামের মধ্যে কয়টা প্রোটন আর কয়টা ইলেকট্রন। দুইটা প্রোটন, দুইটা ইলেকট্রন। ওকে, এই জাস্ট এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করো। তো আমি এখন হুম। চিত্রগুলা কিভাবে বের করতে হয় সেই জিনিসটা তোমাকে দেখাই নাই। ধরো সাপোজ কথার কথা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা অনেক পরে স্ট্রাকচারটা হয়েছে, এখানে আমাদের দুইটা প্রোটন থাকে এবং এখানে দুইটা ইলেকট্রন থাকে। আই রিপিট এগেইন, আমি জাস্ট তোমাকে একটা কনসেপ্ট বোঝানোর জন্য এই জিনিসটা আলোচনা করতেছি। সাপোজ দুইটা ইলেকট্রনকে তারা বিয়োগ করে ফেললো, দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে ফেললো, তখন তো কি থাকবে আমাদের বলো তো? তখন আমাদের কাছে শুধু প্রোটন সংখ্যাটা থাকবে। শুধুমাত্র আমাদের নিউক্লিয়াসের অংশটা থাকতেছে না, নিউক্লিয়াস থাকতেছে না। হ্যাঁ। যেমন হ্যাঁ। এই যে কক্ষপথ কিন্তু আরো অনেকগুলো কক্ষপথ থাকতে পারে। এখানে আমি দুইটা কক্ষপথ আঁকছি, এর মানে না হ্যাঁ। দুইটা কক্ষপথ, একটা হিলিয়ামের দিকে কিন্তু 10-12টা কক্ষপথ আর অনেকগুলো কক্ষপথ থাকতে পারে, আমি এই কনসেপ্টের দিকে আপাতত যাইতেছি না। একটাই জিনিস জাস্ট এখানে বুঝাতে চাইতেছি, এটা হ্যাঁ। শুধুমাত্র নিউক্লিয়াস থাকে, এটাকে আমি বলতে পারি না যে নিউক্লিয়াস কার নিউক্লিয়াস, নিউক্লিয়াস অফ হিলিয়াম বা হিলিয়ামের নিউক্লিয়াস বলতে পারি না। হুম। হিলিয়ামের নিউক্লিয়াস আমরা কতদিন আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের হিলিয়ামের নিউক্লিয়াস। তো হিলিয়ামের নিউক্লিয়াসকে জাস্ট তুমি বলতে পারো আলফা কোণ, আর কিছুই না। কি বলতে পারো বলো তো? আলফা কণা। আলফা কোণ। আশা করি আলফা কোণা বুঝতে তোমার কোনো সমস্যা থাকার কথা না, তাহলে আলফা কোণা কি, ঠিক আছে। না। হুম। আচ্ছা বলো তো এই মুহূর্তে, বলো এখানে এটা হচ্ছে আমাদের আলফা কোণা, হিলিয়াম যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 2+। কেন 2+ লিখলাম সেটা আমরা আলোচনা করার চেষ্টা করবো, এই মুহূর্তে ইকুয়েশনটা কইরো না। এটা হচ্ছে আমাদের আলফা কোণা, আলফা পার্টিকেল। বলো তো আলফা কোণার হুম। চার্জ কি, পজিটিভ না নেগেটিভ? আলফা, আলফা হচ্ছে পজিটিভ হবে। হুম। এই দেখো আলফা কোণার চার্জ হচ্ছে আমাদের এখানে পজিটিভ, আমি লেখাই দিতাম এখানে চার্জ হচ্ছে পজিটিভ, চার্জ, চার্জ আমাদের পজিটিভ। ওকে, আলফা কোণার চার্জ হচ্ছে আমাদের পজিটিভ। তোমাকে আশা করি একটা জিনিস আমি তোমাকে বুঝাইতে পারছি আসলে আলফা কোণা জিনিসটা কি, যদিও আমরা গতদিন হ্যাঁ। আলোচনা করতেছিলাম। আমাদের যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে আমরা হুম। এখন শুরুতে একটু সামাইটা করতেছি, নাথিং এলস। ওকে, তো এই মুহূর্তে আমরা বলছিলাম না যে একজন বিজ্ঞানী, ওনার নাম কি ছিল বলতো? কি পদার্থের? হ্যাঁ, আচ্ছা দেখি আমি টংস্টন। সম্পর্কে, আমি তোমার বইটা, আর এরপর একটা, হ্যাঁ এরপর একজন ছিল হচ্ছে বড় আমি যে জিনিসটা বাদে যাইতেছি আলটিমেটলি এই রাদারফোর্ড ছিল। মৌলিক পদার্থ সম্পর্কে রাদারফোর্ড, রাদারফোর্ড এর পরমাণু মডেল। সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করবো। রাদারফোর্ড এর পরমাণু মডেল ছিল। হ্যাঁ, তো সর্বপ্রথম আমাদের এখানে কিন্তু থমসনের মডেলটা দেওয়া হয় নাই এবং লাগবে না আমাদের।
তো আসো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা হুম। নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আসো, সরি। রাদারফোর্ডের পরমাণু মডেল উনি কি কি নিয়ে পরীক্ষাটা করছিলেন বলতে পারবো? উনি হচ্ছে যে কক্ষপথ নিয়ে, এরপর পরমাণুর ইয়া নিয়ে, নিউক্লিয়াস নিয়ে, আচ্ছা, আমরা এই মুহূর্তে রাদারফোর্ডের এইসব পরমাণু নিয়ে মডেলটা করছে আর দেখি। কি। উনি ব্যাস একটা নিয়ে, পরীক্ষা করছিলেন। ব্যাস নিয়ে। এক্স্যাক্টলি, ওকে। উনি একটা পরীক্ষা করছিলেন, পরীক্ষার জন্য বেশ কিছু জিনিস লাগছিল। একটা নাম কি বলতো? প্রথমে হচ্ছে আলফা কণা, না? হ্যালো? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যাঁ ম্যাম, কি শুনতে পাচ্ছেন আপনি? দাঁড়াও হ্যালো আমি, হ্যাঁ শুনতে ম্যাম, পাচ্ছি। আমাকে শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছো? না, এখন এখন শুনতেছি। ওকে, আচ্ছা, ডিস্টার্ব করলে আমাকে কাইন্ডলি একটু বলে দাও, একটু আমার নেটওয়ার্ক একটু আনস্টেবল দেখাই দিয়েছিল মোটেবল। আশা করি ঠিক আছে। আপনি ওয়াইফাই ইউজ করতেছেন? হ্যাঁ, খুব সম্ভবত দেখি তো একটা ওয়াইফাই ইউজ করে, একটা ওয়াইফাই, একটা মিনিট। হ্যালো, ঠিক আছে এবার? হ্যালো? আশা করি শোনা যাচ্ছে, রাইট? হ্যালো? 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 শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাই, শুনতেছি। ওকে। তো উনার যে মডেলটা ছিল, উনি পরীক্ষাটা করছিলেন, এক নম্বরে আলফা কোণা ছিল না, আরেকটা কি ছিল, আমাদের সোনার পাত ছিল না? হুম। মানে সোনার পাতটা পাতলা, খুব সম্ভবত। আহ, এই পাতলা খুব সম্ভবত আমাদের কত ছিল, 0.004 সেন্টিমিটার। চাইলে মাথায় রাখতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো। আর আরেকটা ছিল হুম। আমাদের, এই লেখাটা যদি আমাদের রেকর্ড ভাইয়া, বলো। 0.0004, এই আশাটা কি হবে না না? আলফা কণা প্রবেশ করবে না? হ্যাঁ, আবার বলো তো, 0.004 কি? ওই যে পাতটা রাখছিল, হ্যাঁ হ্যাঁ সেটার মধ্যে দিয়ে তো, সেটার মধ্যে দিয়ে তো আলফা কণা প্রবেশ করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর আগে তোমাকে আমি একটা ইনফরমেশন বলি। শুনতেছেন? এই, হ্যাঁ, এই ইনফরমেশনটা যদি মিস্টেক হয় তাকে আমি কাইন্ডলি সরি, আমি অনেকদিন আগের কনসেপ্ট আমার মাথায় ছিল না এক্স্যাক্টলি। তো দেখো, আমি ধরে নেই 0.004 সেন্টিমিটার, খুব সম্ভবত এরকমই থাকার কথা। মানে ধরে, এটা হচ্ছে আমাদের একটা পাত, রাইট? এটা একটা পাত। পাতের গুরুত্ব আছে না, একটা পেজ হিসাবে চিন্তা করো, খুবই পাতলা একটা পাত তারা নিয়েছে। এবং সোনার দাম তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, দ্যাটস তারা খুব পাতলা একটা সোনার পাত নিয়েছিল, ঠিক আছে? এটা একটা রিজন থাকতে পারে, আদারওয়াইজ অন্য রিজন থাকতে পারে, বাট এটা একটা রিজন। হ্যালো? হ্যাঁ ভাই। 2 নম্বর আটা খুব সম্ভবত জিঙ্ক সালফাইডের প্রলেপ তারা দিয়েছিল না, সোনার পাতের উপর জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়েছিল না? সাপোজ ধরে এটা হচ্ছে আমাদের সোনার, হ্যাঁ, এখানে তারা কিসের প্রলেপ দিয়েছে বলতো? জিঙ্ক সালফাইডের প্রলেপ দিছিল। জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়েছে, উদ্দেশ্যটা হচ্ছে এই কারণে। আচ্ছা ভাইয়া, বলো। এটা কি বড় পরমাণুর মডেল না? না, এটা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছি, উনি এটা পরীক্ষা হ্যাঁ করেছিলেন। দেখেন না, এটা এই এই পরীক্ষার মধ্যে এগুলোতে বই নাই কেন? হ্যাঁ, এক্স্যাক্টলি বই আলোচনা করে নেই, বাট বিকজ তারা তোমাকে এই জিনিসটা দিতে চাইতেছে না, তোর টপিক তোমাকে আলাপ করাইতে চাইতেছে না তারা। জাস্ট একদম সিম্পলি আচ্ছা। তোমাকে বলে দিচ্ছে, আলোচনা করে ফেলছে, আমরা জাস্ট পরীক্ষাটা শেষ করে দিতেছি, যেহেতু আমাদের গত দিনের আলোচনা ছিল খুব ইজিলি, আশা করি তোমাকে বুঝিয়ে দিতে পারবো। হুম। আমরা বলছিলাম না, জিঙ্ক সালফাইডের বুঝছি প্রলেপ আমি এটা। দেওয়ার কারণ হচ্ছে, যদি আলফা কেন এসে পড়ে, তাহলে আমাদের একটা আলোর সৃষ্টি হয় না বা উজ্জ্বলতার সৃষ্টি হয় না? হুম। হ্যাঁ। হঠাৎ করে এই সোনার পাতটা জ্বলে উঠলো বা উজ্জ্বলতার সৃষ্টি হলো বা আলোর সৃষ্টি হলো, তুমি বাই ডিফল্ট ধরে নিতে পারো এখানে সে কি পড়তেছে, আলফা কোণা পড়তেছে, রাইট? হুম।
বা আলফা কণা গিয়ে যদি পড়ে তাহলে আমাদের একটা উজ্জ্বলতা বা আলোর সৃষ্টি হয়। দেখো উনি কিভাবে বলছিলেন, সাপোজ উনি একটা পরমাণু এখানে রাখছেন, একটা পরমাণুকে এখানে রাখছেন, ঠিক আছে না? হুম। উনি যে পরীক্ষাটা করছিলেন, পরীক্ষাটা এখানে একটা পরমাণুকে উনি কি রাখছেন, তা বুঝলো এটা পরমাণু। এইভাবে স্ট্রাকচারটা কে বলছিল হুম। বলতো? এই স্ট্রাকচারটা কে বলছিল, যেখানে প্লাস থাকে এটা প্লাস হচ্ছে যে থাকে? থমসন বলছিল না? এটা হচ্ছে যে থমসন থমসন। বলছিল, মানে কি ছড়াছড়ি থাকে। তো উনি যে কাজটা করার কথা, তা উনি জাস্ট বলছেন, থমসন যেহেতু বলছে, আসো থমসনের মডেলটাকে, এলা শোনা যাচ্ছে কথাগুলা? হ্যাঁ। উনি থমসনের এই মডেলটাকে পরীক্ষা করার চেষ্টা করতেছেন। আচ্ছা বলো তো আলফা কণার চার্জ কিরকম, তো প্লাস না? আলফা কণার চার্জ হচ্ছে প্লাস। ওকে। উনি যে কাজটা করছেন, বাইরে এখানে সোনার পাতটাকে বা সোনার পাতলা পর্দাটাকে রাখছেন, যার উপর আমাদের জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া রয়েছে। আমি আর জিঙ্ক সালফাইডের প্রলেপটা ড্র করতেছি না আচ্ছা, এখানে। মাইনাস 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 চার্জটা কি একসাথে থাকবে এরকম ছড়াছড়ি? তো এই কথাটা, তো এগুলো আমি থাকবে লিখছি। কি থাকবে না এখন পর্যন্ত রাদারফোর্ড তো মানে আমাদের রাদারফোর্ড তো জানেন না। উনি যে কাজটা করলেন, এই পরীক্ষাটা করার চেষ্টা করতেছেন। তো চিন্তা করো, এখান থেকে যদি আমি আলফা কণা পাস করাই, এখান থেকে যদি আমি আলফা কণা পাস করাই, বলতো এই আলফা, আলফা কণা যাবে কিভাবে? আলফা কণা যাবে না, আপনি মাইনাস দিলে প্লাস মাইনাস কে আকর্ষণ করে তুই করে ফেলবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আলফা কণা যদি আমি সাপোজ ধরো, উনি যে কাজটা করেছিলেন 20,000 মানে 20 কে আলফা কণা পাস করাইছেন, চিন্তা করো এক নাম্বার এই আলফা কণা, এই প্লাস চার্জ আলফা কণাকে বিকর্ষণ করে রাখার কথা না, আলফা কণা কি যাইতে পারবে ওদিকে? না, কারণ হচ্ছে ও মাইনাস প্লাস একসাথে আকর্ষণ করে করে ফেলছে। মানে আকর্ষণ করবে, শূন্য বিকর্ষণ হয়ে করবে, গেছে। বাংলা এই আলফা কণাকে প্লাসটা বিকর্ষণ করে ফেলবে, এবং আলফা মাইনাসটা এই আলফা কণাকে আকর্ষণ করবে, হয়তো যাইতে পারে বাট আকর্ষণ করে তার কাছাকাছি হয়তো রেখে দিয়ে আর একটা সম্ভাবনা ছিল। কিন্তু পরীক্ষা করে, এক্সপেরিমেন্ট করে হ্যাঁ, উনি কি দেখতে পাইছেন বলতো? উনি দেখতে পাচ্ছেন যে সবগুলো আলফা কণা যাচ্ছে, কিন্তু হচ্ছে যে একটা আলফা কণা যেতে পারতেছে না। মানে 100টার মধ্যে তো 99টা যেতে পারতেছে, একটা যেতে পারতেছে না। 100টার মাঝখানে মধ্যে যেটা 99টা না যেটা ভাই, বিশ যেতে চাইছিল। হাজার মধ্যে 100টার মধ্যে হ্যাঁ, 99, 20,000-এর মধ্যে 1999টা যেতে পারতেছে, 20,000-এর একটা মধ্যে যেতে পারতেছে না 1,000 কিন্তু। 19,999টা, রাইট? দেখ একটা কম। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। তো উনি দেখলেন যে পরীক্ষা হুম। করে দেখলেন যতগুলো আলফা কণা পাস করাইছিলেন, সবগুলো আলফা কণা গিয়ে সোনার পাতের মধ্যে সোনার পাতের মধ্যে পড়তেছে। কিভাবে বুঝলেন? কারণটা আলোকিত হয়েছিল। সবগুলো আলফা কণা যাইতেছে, সবগুলো আলফা কণা যাইতেছে, ঠিক আছে। বাট একটা হ্যাঁ। আলফা কণা, একটা আলফা কণা সেন্টারের মধ্যে দিয়ে একটা আলফা কণা জেনে গেছিল, আবার সে যে পথে গেছিল সেই পথে ব্যাক আচ্ছা করে ভাইয়া, গেছে। ভাইয়া আপনি হচ্ছে ওই প্রিভিয়াস পেজটা খুঁজে দেবেন। প্রিভিয়াস? প্রিভিয়াস পেজটা, হ্যাঁ, ওর যে এর আগের পেজটাতে। হ্যাঁ, আগের পেজটাতে বলো। না, আমি বলছি যে এখানে আপনি যে চিত্রটা রাখছেন, হ্যাঁ হ্যাঁ প্লাস আলফার সাথে প্লাস দিচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ। এখানে প্লাস দিচ্ছেন আর মাইনাস দিচ্ছেন যে, মাইনাস দিচ্ছেন যে। ওই মডেলটা কে ছিল? থমসনের মডেল অনুযায়ী না উনি তো এই মুহূর্তে, আমরা তো এই মুহূর্তে চিন্তা করো হ্যাঁ, যে 1911 সালের আগ পর্যন্ত কিন্তু এটা থমসন মডেলটা দেওয়া হয়েছে 1911 সালের আগ থমসনের পর্যন্ত। মডেলে তো ও তো প্লাস মাইনাস কে আকর্ষণ করে দেয়, এটাকে ও জানতাম তো না। কে জানতো? থমসন মানে থমসন যেটা, না দেখো জানতো এখানে না, উনি তো এইভাবে কারণ বলছেন যে, আপনি এখানে দেখেন না, প্লাস মাইনাস কে আকর্ষণ করলে এটা তো ওই পাঁচ যেটা দিচ্ছেন সেটা তো বাইর হয়ে যাবে না। ওকে তুমি তোমার কোয়েশ্চেনটা কি এটা এটা তো যে, ইয়াও করবে না। বলো বলো আবার কাইন্ডলি আবার বলার চেষ্টা করো যে এই সাপোজ আমরা থমসনের না, মডেলটা আমি দিয়েছি। বলছি এখানে প্লাসে দিচ্ছেন, আপনি প্লাসে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ মাইনাসে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ এখানে। এখানে প্লাস মাইনাস কত আকর্ষণ করে? তা আমি বলি না এটা তো থমসন প্লাস বলছে, মাইনাস রাইট? কত আকর্ষণ করে? ওইটা তো হ্যাঁ, থমসন বলছে কিন্তু এক্স্যাক্টলি। এটা তো তাই নাই। কিন্তু কি, আচ্ছা, আহ, এটা তো ভুল তাহলে। হ্যাঁ, এটা তো ভুল, এর জন্য তো এটা আমাদের ভুল, রাইট? উনি পরীক্ষা করতে চাইছিল, রাইট? এটা আমি বলি নাই কিন্তু ভাই, আমাকে বলিলেন না, থমসন বলছিল। এবার আসো, তো উনি এই আচ্ছা। ওইটা আমরা তো এখন পর্যন্ত এই 1911 সালের আগ পর্যন্ত আমরা তো এখন পর্যন্ত থমসনের মডেলটা জানি না। হুম। উনি তো পরীক্ষা করেছেন মাত্র আচ্ছা উনিশশো ভাই, এগারো এটা সালে। কে বলছে? আপনি এখানে চিত্র একটা আঁকছেন, এটা কে বলছে? এটা এই, থমসন বলছে? না এই পরীক্ষাটা, এই যে পরীক্ষাটার এটা। নাম হচ্ছে সেটা হচ্ছে আলফা কণা পরীক্ষা। সেই পরীক্ষা তো উনি পরমাণু হুম। রাদারফোর্ড করার চেষ্টা করতেছেন না, এই পরীক্ষাটা রাদারফোর্ড এভাবে করার চেষ্টা করতেছেন বাস্তবে। তাহলে রাদার ফুটোকে ভুল বলছে? রাদার ফুটোকে ভুল বলছে? রাদার ফুটো দেখি এখানে দিছে, না ছড়াছিটা না, দিছে, রাদারফোর্ড এরপর হচ্ছে রাদারফোর্ড মাইনাসে নাই, দিছে, এটা প্লাসে আমি ড্র দিছে। করেছি। এটা এই চিত্রটা রাদারফোর্ড এই সময় মাথায় ছিল, ওনার মাথায় এই জিনিসটা, চিত্রটা ঘুরপাক খাচ্ছে। যদি পরমাণুর যদি এরকম হয় তাহলে তো আমাদের সবগুলো আলফা কণা না যাওয়ার কথা, বাট বাস্তবে কি সবগুলো চলে যায় না? হুম। বাস্তবে উনি রাদারফোর্ড যাই কেন? চাপ দেওয়ার তো কথা না, নিয়ম অনুযায়ী যাওয়ার কথা না।
এক্স্যাক্টলি রাদারফোর্ড প্লাস মাইনাস সাবস্টেন্স করে ইয়া করে ফেলে, শূন্য করে ফেলে, তাহলে যাওয়ার তো কথা না, গেছে দেখো কেন এটা? এই চিত্রটা রাদারফোর্ড ড্র করে না, এই চিত্রটা আমি ড্র করেছি। ধরলাম আমি পরমাণুর গঠনটা বাস্তবে এরকম, কিন্তু আলফা কণাগুলো যাইতেছে, বাট যদি আচ্ছা দাঁড়াও, এই চিত্রটা আমি একটু পরে আসতেছি, চিন্তা করো। চিন্তা করো, আমি একটু পরে আসতেছি। তো উনি আলফা কণা পাস করাইলেন, দেখা গেছে যে আমাদের 20,000টা আলফা কণার মধ্যে সবগুলা চলে যায় না, মাত্র একটা যাইতে পারে না, ঠিক আছে। অনেক বই যেভাবে বলা রয়েছে, অনেক বই আবার অ্যাডভান্স লেভেলের অনেক বই আরো একটু কম বেশি লেখা রয়েছে, তুমি জিনিসটা দেখতে পাবা। অনেক বই এই কথাগুলো বলা হয়েছে, আবার অনেকগুলো বলা হচ্ছে কয়েকটা আলফা কণা মানে ফিরে চলে আসে। যাই হোক না কেন, আমরা এটাই বলার চেষ্টা করি যে 20,000টা আলফা কণার মধ্যে 20,000টা আলফা কণার মধ্যে কয়টা চলে যায়, সবাই চলে যায়, একটা যাইতে পারে না, এটা ঠিক আছে না? হুম। তো উনি এই চিন্তার উপর চিন্তা করে বললেন না যে এইটা যদি হয়ে থাকে, বাস্তবে এটা হয়েছে, তার মানে কি? তার মানে আমাদের থমসন বলছিলেন এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এবং এখানে মাইনাস আছে। যদি থমসনের মডেলটা সঠিক হইতো, কি বললাম, সঠিক হইতো থমসনের যদি মডেল। থমসনের মডেলটা সঠিক হইতো, তাহলে তো আমাদের আলফা কণা কি এদিকে যাইতে পারতো? না, আলফা কণা যাইতে তো পারতো না। রাদারফোর্ডে তো যেতে পারবে না, রাদারফোর্ডে তো যেতে পারবে না। কেন? রাদারফোর্ড তো উনি মডেল বলে নেই, রাদারফোর্ড জাস্ট উনি সর্বপ্রথম পরীক্ষাটা করতেছেন। ও আচ্ছা। উনি এখন ও পর্যন্ত কোনো আচ্ছা, মডেল হ্যাঁ। দেন নাই, উনি পরীক্ষাটা করতেছেন। এই যে থমসন সাহেবের যে মডেলটা ছিল, থমসন সাহেবের যে হ্যাঁ, স্ট্রাকচারটা ছিল বা যে মতবাদটা ছিল, এর উপর উনি ভিত্তি করে। উনি পরীক্ষা করে দেখতেছে, হ্যাঁ, উনি পরীক্ষা উনি করে পরীক্ষা দেখতেছেন। করে দেখতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা যে প্রিভিয়াস যে আচ্ছা। চিত্রটা ড্র করছিলাম, বাস্তবে যদি এখানে প্লাস থাকতো, হুম। তাহলে কিন্তু আলফা কোণ কি যাইতে পারতো? না। যেহেতু যেহেতু বাস্তবে এখানে আলফা কোণাগুলো চলে গেছে, তার মানে কি পরমাণুর গঠনটা আসলে এরকম নাই, ঠিক আছে না? উনি এই কথাটা কে বলেন? হ্যাঁ, রাদারফোর্ড বললেন। কার উপর ভিত্তি করে বলেন? এই পরীক্ষাটার উপর ভিত্তি করে বলেন। বুঝাইতে পারছি? বুঝে নাই কেন? থমসন থমসন তো অন্যরকম থমসন কি এরকম করে ইয়াটা করছিল, ওর গঠনটা বর্ণনা করছিল হ্যাঁ, আমরা তো থমসনের এরকম পুরোটা ছড়াছিটায়। দেখে আসলাম না, যে থমসন কি বলছিল আসলে? ক্ষুদ্র গোলাকার বলছে, পরমাণু হচ্ছে আমাদের চার্জ, হ্যাঁ, হচ্ছে কিন্তু আমাদের ও কি মাইনাস দিছিল? ও দেখেন না, ও তো ইলেকট্রনের চার্জ দিছিল তো না, ওকে প্রোটন এবং ও তো বলছে ইলেকট্রন ছড়াছিটা থাকবে, ওখানের মধ্যে প্রোটনটাও কি ছড়াছিটা থাকবে বলছিল, ও তো বলে নাই। না, এই জন্য বললেন, এই জন্য আমরা এই স্ট্রাকচারটা বা উনি বলছে জাস্ট প্লাস চার্জের মধ্যে মাইনাস চার্জ গুলো জাস্ট ছড়িয়ে ছিটিয়ে থাকে। উনি তো জাস্ট আন্দাজে একটা ধারণা, না আন্দাজে বলতেছেন, ওনার প্রতি সম্মান হিসাবে দিয়ে বলছি। বিকজ উনি যদি এই স্ট্রাকচারটা না দিত, তাহলে হয়তো কিন্তু আমাদের রাদারফোর্ড এই পরীক্ষাটা করতো না। রাদারফোর্ড যদি এই পরীক্ষাটা না করতো, তাহলে হয়তো পরমাণু গঠন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারতাম না। আর যদি পরমাণুর গঠন সম্পর্কে আমরা বিস্তারিত না জানতে পারতাম, তাহলে তো আমাদের আজকে আবিষ্কার হতো না। দ্যাটস আমরা ওনাকে সম্মানের সাথেই বলতেছি। উনি জাস্ট এই ধারণাটা যদি না দিতেন, ওনার ধারণা যদিও ভুল, তারপর আমরা সম্মানের সাথে ওনাকে আমরা গ্রহণ করতেছি, ঠিক আছে। উনি বিস্তারিত বলেন নাই, বিধায় Yes. ওনার যে মতবাদটা রয়েছে সেটা আমাদের তো বেশি গ্রহণযোগ্য না। ওকে। হুম। উনি ওই সিদ্ধান্তের উপর ভিত্তি করে কি বললেন, যে পরমাণু যেহেতু আলফা কণাগুলো প্লাস হয়ে চলে যাচ্ছে, তার মানে কি এখানে পরমাণুর কি বলা যায়, অধিকাংশ স্থান ফাঁকা না? হুম। পরমাণুর অধিকাংশ স্থানকে কি আমরা ফাঁকা বলতে পারি? অধিকাংশ স্থানকে আমরা ফাঁকা বলতে পারি? অধিকাংশ স্থান ফাঁকা না? পারি। দুই পারি। নম্বর পয়েন্ট হচ্ছে দুই পারি। নম্বর পয়েন্ট হচ্ছে মাঝখানে অথবা সেন্টারে এমন একটা জিনিস আসে না। ধরো মাঝখানে আর সেন্টারে এমন একটা জিনিস আছে যেটা চার্জ কি থাকা উচিত, বলো তো? পজিটিভ থাকা উচিত না? কি আছে? কি মানে আছে? এই যে মাঝখান থেকে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস তো সব জায়গায় দাঁড়াও, থাকবে না। মাঝখান থেকে আলফা কণা বের হয়ে চলে আসছে না? সেটা তো বলছি, ওটা তার মানে আবার মাঝখানে প্রিভিয়াস সিরিয়াস মাঝখানে তো সেটা। এমন একটা জিনিস আছে যেটা প্লাস এই আলফা কণাকে বাধা দিতেছে, ঠিক আছে। হ্যাঁ। আলফা কণাকে বাধা দেয় কে? যার চার্জ পজিটিভ সে না? মাইনাস। হ্যাঁ, পজিটিভ, হ্যাঁ পজিটিভ। তার মানে কি কেন্দ্রে? আচ্ছা দেখেন না, এই পদার্থের মধ্যে কি এত সবগুলো কি নেগেটিভ নেগেটিভ চার্জ যে শুধু একটা পজিটিভ চার্জ আছে, নাকি অনেকগুলো নেগেটিভ পজিটিভ চার্জ আছে? অনেকগুলো পজিটিভ চার্জ থাকে তো বাধা দিবি সবগুলোকে। এখানে শুধু পরমাণুর একটা মধ্যে একটা একটা পদার্থের মধ্যে শুধু দেখেন না, একটা পরমাণুর মধ্যে শুধু একটাই থাকে না, প্লাস চার্জ থাকে না। আর মিশনের এক্সাক্টলি। বাদ যেটা দিয়েছেন সেটার মধ্যে একটা থাকবে না, এটা অনেকগুলো প্লাস প্লাস চার্জ থাকবে। তাহলে এটাকে আবার কিভাবে বাধা দিচ্ছে? তারা তো সবগুলো ফিরে আসার কথা, আসা নাই কেন এটা? ওকে, গুড কোয়েশ্চেন। আমরা তো এই মুহূর্তে আস্তে আস্তে আমরা তুমি যে কনসেপ্ট গুলো বলতেছো সেগুলো কিন্তু আমরা আসলে অনেক পরে পাইছি, পরে জানতে পারছি। আমরা শুরুর দিকে কনসেপ্ট গুলো কিভাবে ছিল সেগুলো বলতে চাইতেছি। আচ্ছা শুনো, আমাদের এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে, আমাদের যে স্টপটা রয়েছে আমি বন্ধ হয়ে যাবে, আমি একদম স্টপ করে আমি আবার নতুন করে দিতেছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, 30 সেকেন্ডের মধ্যে দিতেছি।